নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর আয়োজন নিয়ে। তো আমি প্রতিদিন ঘুম থেকে উঠে জানালার সামনে দাঁড়ালে ওদের সাথে আমার দেখা হয় প্রতিদিনই। যদিও ওরা আমার অতিথি না, ওরা আমার পাশের বাড়ির। তো ওরা 3-4 জন আছে। তো কখনো একা আসে, কখনো দুজন মিলেই আসে, এরকম। তো আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমার দিকে কীভাবে তাকিয়ে আছে। তো ওরা আমার জানালা পর্যন্ত আসে। তো আমার নাতনিটা তো সারাক্ষণ এদের সাথে সময় দেয় যতক্ষণ বাসায় থাকে। তো থাকতে থাকতে এমন হয়েছে, তো ওরা ওই রাতের বেলা দেখা যায় যে লাইট অফ করে বারান্দায় একটু বসলে ওরা বারান্দার গ্রিলের ভিতর দিয়ে চলে আসে। তো প্রথম দিন আমি ভীষণ ভয় পাইছিলাম যে এটা কি সাদা নড়ে এক জায়গায় বসে আছে। তো পরে তো মেয়েকে ডাক দিলাম, ও বলল যে না, এটা ওদের বাড়ির বিড়ালটা। তো বিড়ালের গল্প শেষ হলো, তো নিজের কাজে চলে আসলাম। তো আজকে রান্না করব এই যে কার্পু মাছ দিয়ে ছোটো আলু আর টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব, আর একটু লাল শাক। আর কিছুই করব না আজকে। আর অফ ক্যামেরা একটু ডাল রান্না করেছি আর একটু মাংসটা আর কত দেখাবো বলেন, প্রতিদিন মাংস রান্না করতে হয়। প্রতিদিন না হলেও কিন্তু একদিন পর পর। তো এত মাংস দেখাতে দেখাতে আমি নিজেই ক্লান্ত। আমি এই যে বন্ধুদেরকে কি বলবো, আমি নিজেই ক্লান্ত রান্না করতে করতে, দেখাতে দেখাতে। তো এখন এই যে করি কি, যে মাংসটা বেশিরভাগই অফ ক্যামেরায় করে ফেলি, যদি সাথে অন্য আইটেম থাকে। আর যদি অন্য আইটেম না থাকে তো কি আর করা, তখন তো আপনাদের সামনে একটা কিছু নিয়ে হাজির হতেই হবে। এই হলো আমার দুপুর পর্যন্ত রান্নার আয়োজন। তো মেয়ে চলে গেছে, ছেলে বাসায় আছে। তো মাংস তো রান্না করতেই হয়, কারণ মাছটা খুব একটা খেতে চায় না। তো মন যদি চায় তো একটু একটু নেই, না হলে তো বাদই, এরকম। তো আকাশের অবস্থাটাও তেমন ভালো না। ভাবছিলাম আজকে অনেকগুলো কাপড় ধুইব, কিন্তু ওই যে এখন ভালো একটু পরেই দেখা যায় এই গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ে। তো এই কাপড় চোপড় নিয়ে বারবার ছাদে যাওয়া আসা একটা সময়ের বিষয়। তো ওই সময়টাও আমার হাতে নেই। তো যার কারণে আমার মনে হয় কোনো কাজও নেই। বৃষ্টি থাকলে কিন্তু কাজের পরিমাণটা একটু কম থাকে, কারণ এক রান্না ছাড়া, ঘর পরিষ্কার ছাড়া বাহিরের কোনো কাজ তো করা যায় না। কাপড় চোপড় ধোয়া, এটা সেটা কত কী আছে, রৌদ্রের অনেক কাজ থাকে। তো রৌদ্র না থাকলে তো কোনো কাজই থাকে না বললেও হবে না, যে কাজের পরিমাণটা একটু কম থাকে। তো আকাশটা হয়তো আরও 3-4 দিন এরকম থাকবে। এই যেহেতু আমাদের একটা সামনে উৎসব আছে, তো ওটার পরে হয়তো এই রোদটা উঠবে, যেটা ছোটোবেলা থেকে শুনে আসছি যে এই রথ সামনে থাকলে নাকি বৃষ্টি থাকে আগে, রথের আগে আগে অনেক বৃষ্টি থাকে। তো এই হিসাবে ধরে নিলাম যে বৃষ্টিটা হয়তো আরও কিছুদিন থাকবে। তো বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে ঘরে যদি বাজার সদাই সব কিছু পরিপূর্ণভাবে থাকে, তখন বৃষ্টিটা আমার ভালো লাগে। আমার রোদ থেকে কিন্তু বৃষ্টি বা মেঘলা দিন, এই দিনে কাজ টাজ করতেও আমার ভালো লাগে, কারণ এতটা পরিশ্রান্ত লাগে না নিজেকে, কারণ গরম যেহেতু থাকে না। তো এই জন্য কাজ করতেও ভালো লাগে, ক্লান্তি আসে না কাজের মধ্যে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাবছিলাম যে আলুর সাথে একটু বেগুন দেব, কিন্তু বেগুন পেলাম না দোকানে। তো টমেটো ছিল ফ্রিজে, এগুলি শীতের টমেটো ফ্রিজিং করা ছিল। তো ওই টমেটো দিয়ে আলু দিয়েই কিন্তু মাছটা রান্না সম্পূর্ণ করলাম। তো এই যে হয়ে গেল। তো একটু জিরার গুঁড়া দিলে কিন্তু ভালো হতো,
তো জিরার গুঁড়াও নেই আজ। তো আজকে ভাবছি যে সব মশলার গুঁড়া একটু একটু করে করে রাখবো। আমি কিন্তু ওই যে মাংসর যে মশলাটা এটা আলাদা সবসময় করে রাখি, জিরার গুঁড়াটাও করে রাখি, কারণ প্রতিদিন তো করে করে এগুলি করা যায় না। মাংসটা যেহেতু প্রতিদিন রান্না হয়, এই জন্য মাংসর আলাদা একটু মশলা আমি সব সময় করে রাখি। তো এই যে লাল শাক, এটা শুধু নামেই লাল শাক, কিন্তু মূলত এটা কেমন জানি একটু রান্নার পরে ফ্যাকাশে 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 লাগছে। এখানে যে রঙটা দেখছেন রান্নার পরে সেম রঙটা, এতটা ভালো লাগেনি। আর শাকগুলি কিন্তু ইয়ে না, কচি না, কেমন জানি একটু শক্ত শক্ত। তো কী আর করা, এনে যখন ফেলেছে রান্না তো করতেই হবে, খেতেও হবে, এই আর কি। তো একটু রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে ফোড়নে দিলাম। আজকে রান্নাটা কিন্তু কোনো রকম রান্না করছি, আমার কেন জানি ভালো লাগছে না এই রান্না করতে। আর আমার যে জিনিস ভালো লাগে না, রান্নার যে আইটেমগুলো কেন রান্না করতেও ভালো লাগে না। আজকে আমার লাল শাকটাও দেখে ভালো লাগে নাই, তারপরে ওই যে মাছটা নিজের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করতে পারিনি, ওটাও আমার ভালো লাগেনি, যার কারণে রান্নাটার মধ্যে এতটা মন দিতে পারিনি। কোনো রকম কিন্তু গোজামিল দিয়ে রান্নাটা সেরে নিলাম। তো হয়ে গেছে আমার লাল শাক। এবার স্নানে যাব, স্নান থেকে এসে এদেরকে খাবারটা দিয়ে তারপরে আপনাদের ভিডিওগুলো দেখা শুরু করব। কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে আগে আপনাদের ভিডিওগুলো দেখি, তারপরে নিজের কাজে যাই। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।